ओम करुणामय विग्रह श्री नित्यानंद स्वरूपिणे श्रीमते भक्ति तुमुदा श्री संतो गोस्वामिने नमो। पराशर पुत्र जस्य सुखदेवस्य जा पिता बद्रीवासो कृष्ण द्वैपायनं भजे। गुरुवे गौरचंद्राय राधिकाय स्तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तो बिंदु। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वयाज्ञी मदीय भगवद ज्ञान प्रदा विश्व वंदिता पश्च पश्चात गुरुवाणी निर्भीक प्रचार प्रभाव नित्य लीला प्रविष्ट शिशिला भक्ति कुमल संतु गोस्वामी श्री गुरुपाद पद्म रातुल चरण जानाई अदमेर सहस्र कोटि धन्यवाद प्रति प्रणाम। तत्पर मोदीय परम गुरुदेव जगत गुरु शिशिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर रातुल चरण वंदना करी সেই মান আদমের প্রতি প্রসন্ন হন এবং মৃত্যুকালে জয় যুক্ত হন। দূর দূরান্ত থেকে আগত শ্রী শ্রী গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত পিতৃমাতৃমণ্ডলীগণ সকলের চরণে জানাই অদমের বিশেষ সাধুবাদ প্রণাম। শ্রীমান মহাপ্রভু नित्यानंद प्रभु के बोलছেন प्रभु कहे नित्यानंद करहो विचार पुरी सम भगवान जगते नहीं यार दुग्धदान चले कृष्ण जारे देखा दिला तीन बार आशी स्वप्ने आशी जारे आज्ञा कइलाम जार लागी गोपीनाथ करलो क्षीर चुरी अतएव नाम हইলো क्षीर चुरा हरि। नित्यानंद प्रभु के महाप्रभु बोलলেন हे श्रीपाद विचार করে দেখো পুরী মতো ভাগ্যবানের জগতে আর নাই। কেন? মাধবেন্দু পুরীপাদ একদিন শ্রীধাম বৃন্দাবনে বসে আছেন। তো তিনি যখন শ্রীধাম বৃন্দাবনে বসে আছেন তিনি কোন গৃহে গিয়ে মাধব করে সেবা গ্রহণ করতেন না। তিনি কিভাবে সেবা গ্রহণ করতেন? অযাচিত ভাবে কোন ব্রজবাসীগণ কোন ভক্তগণ যদি এসে মাধবেন্দু পুরীপাদকে কিছু দুগ্ধ কিছু অন্ন সেবা দিতেন তিনি গ্রহণ করতেন। আর যেদিন কেউ না দিতেন তিনি অভুক্ত অবস্থায় থেকে অহর্নিশি হরিনাম সংকীর্তন করে দিন অতিবাহিত করতেন। একদিন সন্ধ্যা হব এমন সময় হয়ে গিয়েছে কিন্তু অযাচিত ভাবে কোন ব্রজবাসী ব্রজ মাতৃগণ ব্রজ পিতৃগণ কেউ এসে তার সেই সেবা ভগবানের বিশেষ প্রসাদ দিয়ে গেলেন না। তাই তিনি অভুক্ত অবস্থায় গোবিন্দ কুণ্ডের তীরে বসে তিনি মহানন্দে করছেন কীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে তিনি যখন মহাকীর্তনানন্দে মহাভাবে বিবোধে কীর্তন করছেন
ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন আমার পরম ভক্ত শ্রীপাদ মাধবেন্দ্র পুরী অভুক্ত অবস্থায় বসে আমার গুণ মহিমা কীর্তন করছেন, তাকে বাদ দিয়ে আমি কিভাবে সেবা গ্রহণ করব? তাই ভগবান ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত দেখলেন কোন ব্রজবাসীগণ যখন তার জন্য কোন সেবা ব্যবস্থা না করলেন, ভগবান একটা ভাণ্ডতে দুধ নিয়ে এসে বললেন, এখানে কে আছে মাধবেন্দ্র পুরী? আপনি কি মাধবেন্দ্র পুরী? মাধবেন্দ্র পুরী পদ ভাবের ঘর থেকে বেরিয়ে এসে তিনি তার নয়ন দ্বারা দেখছেন না অতীব বড় সুন্দর একটি বালক, খুব সুদর্শন। তাকে দেখলে আর কোন প্রকার চোখের পলক পড়ে না। ইহান মহা সুন্দর একটি ব্রজ বালককে দর্শন করে বলছেন, কে বাবা তুমি? কোথা থেকে এসেছো? বলছে, শুনুন, আপনি কি মাধবেন্দ্র পুরী? বলছে, হ্যাঁ আমি মাধবেন্দ্র পুরী। তাই আপনার জন্য না আমি একটি এই ভান্ডার মধ্যে দুধ নিয়ে আসছি, এই দুধটা পান করুন। আপনি তো অভুক্ত অবস্থায় আছেন না? তা আমি যে অভুক্ত অবস্থায় আছি বাবা, তুমি কি করে জানতে পারলে? তখন ভগবান শ্রী গোপাল বললেন, হে মাধবেন্দ্র পুরী, এখানে না এই গোবিন্দ কুণ্ড থেকে এই ব্রজ ললনাগণ, ব্রজ মায়েরা জল নিতে এসেছিল। তারা আমাকে বলছেন আপনি অভুক্ত অবস্থায় এখানে বসে আছেন, তাই তারা আপনার জন্য এই ভান্ডের মধ্যে দুধ দিয়ে পাঠিয়েছে, আপনি এটা সেবা করুন। তখন মাধবেন্দ্র পুরীর পাদের হাতে সেই দুগ্ধ ভাণ্ডটা দিয়ে গোপাল বললেন, হে শ্রীপাদ, আপনি এটা গ্রহণ করুন, আমি পরে এক সময় এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। এই বলে সেই বালকটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন, কে আমার সম্মুখে দাঁড়িয়ে এমন সুন্দর করে আমার সঙ্গে কথা বলে আমার হাতে দুধ ভাণ্ড দিয়ে অদৃশ্য হয়ে গেল। নিশ্চয়ই আমার আরাধ্য প্রভু শ্রী গোপাল। সেই দুধ নিয়ে তিনি পান করে সেই দুধের স্বাদ আর পেলেন না, তার মধ্যে মহা অমৃতর স্বাদ পেলেন। তখন তিনি ওই দুধ পান করে হরির নাম করছেন। হরির নাম করছেন কত সময় পর্যন্ত? শাস্ত্রে বলছেন মধ্যরাত পর্যন্ত তিনি হরির নাম করছেন। এইভাবে মধ্যরাতে হরির নাম করতে করতে তিনি কি করলেন? হরির নাম করতে করতে নিদ্রা গেলেন। যখন নিদ্রা গেলেন তখন তাকে ভগবান স্বপ্নে আদেশ করছেন। ভগবানের কোন রূপ? তিনি দেখছেন এই দুগ্ধ ভাণ্ড নিয়ে যে বালকটি আমার সম্মুখে এসেছিল, সেই বালকটি আমাকে এসে যেন আজ্ঞা করছে, ওরে মাধবেন্দ্র পুরী, তুমি এখনই ঘুম থেকে ওঠো, উঠে গিয়ে তোমার এই সন্নিকাটে দেখো একটি মাটির টিলা আছে। টিলা বলতে কি বোঝা যায়? ডিব্বা, মাটির ডিব্বা। সেখানে আমার কুঞ্জ ছিল, কুঞ্জ অর্থাৎ মন্দির ছিল। তাই আমার সেবকগণ সেখানে আমার সেবা করতেন। কিন্তু কিছু দস্যুদের আক্রমণ হয়, ম্লেচ্ছদের আক্রমণ হয়। যখন তারা আক্রমণ করেন, আমার সেবকগণ ওই ম্লেচ্ছ ভয়ে আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে আমার সেবা পূজা বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে বাতাসের দ্বারা উড়িত হয়ে এই ধুলোকণা জমে এটা একটা মাটির ডিব্বা রূপে পরিণত হয়েছে। তুমি সমস্ত ব্রজবাসীগণকে একত্রিত করে এই মৃত্তিকা ডিব্বার মধ্য থেকে খনন করে আমাকে বের করে ওই শ্রী শ্রী গিরিরাজের উপরে আমাকে প্রতিষ্ঠিত করো। এই কথা শুনেই স্বয়ং মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন?
আর এক মুহূর্ত দেরি না করে তিনি কি করলেন, ঘুম থেকে উঠে তিলকান্নিক করে ব্রজবাসীগণকে সেই কথা বললেন। সমস্ত ব্রজবাসীগণের তো আর আনন্দ ধরে না, সকলে মাধবেন্দ্র পরিপাদের কথা শুনে সেই ডিব্বা খনন করে সেখান থেকে শ্রী গোপাল দেবের বিশাল বড় বিগ্রহ পেলেন। এই বিগ্রহকে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ওই সেই গিরিরাজ গোবর্ধনের উপরে প্রতিষ্ঠিত করলেন। এইভাবে শুরু হয়ে গেল বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব। এই উৎসবকে কিসের সঙ্গে পরবর্তীতে মহাপ্রভু তুলনা করছেন? এই উৎসবটিকে মহাপ্রভু নন্দ মহারাজের যে অন্নকূট উৎসবের সঙ্গে তুলনা করছেন। অভিন্ন অন্নকূট কেন? এই তিথিকেই যে নন্দ বাবা ব্রজধামে যে অন্নকূট করেছিলেন, এই তিথিতেই আবার মাধবেন্দ্র পুরীপাদের হাতে এই গোপাল দেব গিরিরাজ গোবর্ধনের উপরে প্রতিষ্ঠিত হন। এই গোপাল দেবের উৎসব কেমন ভাবে হয়েছিল? কোন ব্রজবাসীগণ বলছেন আমি যত দুধ লাগে দেব, কেউ বলছে ছানা পনির লাগবে আমি দেব, কেউ বলছে না যত ক্ষীর লাগবে আমি দেব, কেউ বলছে লাড্ডু লাগবে আমি দেব যত লাগবে, কেউ বলছে আমি সমস্ত সবজি দেব, কেউ বলছে আমি সকল মশলা দেব, কেউ বলছে যত চাউল লাগবে আমি দেব, আটা লাগবে আমি দেব। এইভাবে এই বিগ্রহ প্রতিষ্ঠার অধিবাস কার্য শুরু হলো। প্রথম দিন অধিবাস, দ্বিতীয় দিন মহা উৎসব। এই কার্যেতে 2 দিনের আয়োজন করা হয়েছে, কিন্তু এক একজন ব্রজবাসী এক একদিন সংকল্প করে এক একদিন এই অনুষ্ঠানের ভার নিয়ে সেই অনুষ্ঠানটা দীর্ঘদিন হয়ে গেল। এইভাবে দীর্ঘদিন সেই মহা উৎসব করে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ তার বঙ্গদেশ থেকে আগত 3 জন সেবককে ভগবান শ্রী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করে ভগবান গোপাল দেবের বিশেষ সেবা অর্পণ করলেন। এইভাবে গোপাল দেবের সুন্দর সেবা হচ্ছে। একদিন গোপাল ভগবান স্বপ্নে আদেশ করছেন, ওহে মাধবেন্দ্র পুরী, তুমি এই বৈশাখ মাস খুব খরার মাস, এই খরার মাসের মধ্যে খুব রৌদ্রের তেজে আমার খুব কষ্ট হচ্ছে, তাই তুমি শ্রীক্ষেত্রে যাও, অর্থাৎ পুরী ধামে যাও। সেই পুরী ধাম থেকে বিশেষভাবে মলায় চন্দন আর সুগন্ধি কর্পূর নিয়ে তুমি আমার সমস্ত গায়ে এই কর্পূর আর চন্দন বেটে শিলপাটার পরে বেটে নিয়ে আমার গায়ে লেপন করো। এতে আমার সমস্ত শরীরের যে রুদ্র তাপে খরার মধ্যে যে জ্বালা যন্ত্রণা হয়, এই জ্বালা যন্ত্রণা থেকে আমার খুব গাটা শীতল হয়ে যাবে। এই কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে সেই সেবকদের সেবার ভার দিয়ে মাধবেন্দ্র পুরীপাদ চললেন শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামের উদ্দেশ্যে। এই পুরী ধামের উদ্দেশ্যে মাধবেন্দ্র পুরীপাদ শ্রী বৃন্দাবন ধামে পদব্রজে যখন সেই পুরীর উদ্দেশ্যে যাচ্ছেন, সেখানে হাঁটতে হাঁটতে মধ্য নয় পুরীর মোটামুটি সন্নিকটে এসেছে একটি জায়গা। সেই জায়গাটিতে এখন আছে কি বিগ্রহ, ক্ষীরচোরা গোপীনাথ। সেই বিগ্রহ দর্শন করতে গেলেন। মাধবেন্দ্র পুরীপাদ যখন গোপীনাথকে দর্শন করতে গেলেন, সেই সময় দর্শন করে তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের এই গোপীনাথের বিগ্রহের ভোগে কি নিবেদন করা হয় বৈকালে? তখন সেবকগণ বললেন, আমাদের গোপীনাথ বিগ্রহের বৈকালীন যে ভোগটা হয় অমৃত কেলি। মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করেন, এই অমৃত কেলির স্বাদটা কেমন, এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি আমার বৃন্দাবনে শ্রী গোপাল ভগবানের জন্য এই অমৃত তৈরি করে তাকে নিবেদন করতে পারতাম। এই চিন্তা করে আবার জিহ্বায় কামড় দিয়ে বসলেন। কেন?
তিনি চিন্তা করলেন, হায় হায়, ভগবানের ভোগ তাতে আমার লোভ চলে আসছে, ভগবানকে নিবেদন করা হয়নি, সেই প্রসাদের স্বাদ কেমন হবে, স্বাদ বিচার করব আমি, এই চিন্তা করলাম। এই চিন্তা করে মনে ব্যথিত হয়ে তিনি ওই মন্দিরের বিগ্রহকে প্রণাম করে স্তব স্তুতি করে ফাঁকা জায়গায় চলে গেলেন। হায় হায়, কি অপরাধ করলাম, এই অপরাধের খণ্ডন কি করব আমি এখন? আজ সারা রাত্রে না ভগবানের নাম গুণ কীর্তন করব, আজ সমস্ত রাত্রে এক ফোঁটার জন্য আমি নিদ্রা যাব না। তাই সমস্ত রাত্র কি করলেন, সে একটি হাটে গিয়ে, শূন্য হাটে গিয়ে হরিনাম করলেন শুরু। শূন্য হাট কখন হয়? রাত 12টার পরে হাটে আর লোক থাকবে না। তাই মাধবেন্দ্র পুরীপাদ সেই শূন্য হাটে গিয়ে হরিনাম করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন হরির নাম করছেন, সমস্ত রাত্র যখন হরিনাম করার সিদ্ধান্ত নিয়ে বসছেন, এদিকে শ্রী গোপীনাথ ভগবান পূজারীকে স্বপ্ন দেখাচ্ছেন, হে পূজারী, তুমি নিদ্রা ভঙ্গ করো, আমার পরম ভক্ত শ্রী মাধবেন্দ্র পুরীর জন্য আমি আমার অঞ্চলের নিচে, অর্থাৎ আমার উত্তরের মধ্যে একটা ক্ষীর ভাণ্ড যে দ্বাদশ পাত্রে তোমরা ভোগ দাও, সেখান থেকে একটা ভাণ্ড আমি চুরি করে রেখে দিয়েছি। তুমি ওই ক্ষীর ভাণ্ডটা নিয়ে আমার পরম ভক্ত হাটে, শূন্য হাটে বসে যে হরিনাম করছে, সেই মাধবেন্দ্র পুরীকে নিয়ে যাও, তার কাছে নিয়ে যাও। তখন সেই পূজারী কি করলেন, ওই রাত্রে ভগবানকে জাগরণ করে সেই ক্ষীর ভাণ্ডটি, ক্ষীরের পাত্রটি নিয়ে চিৎকার করতে লাগলেন, কোথায় হে মাধবেন্দ্র পুরী, কোথায় হে মাধবেন্দ্র পুরী। এই করতে করতে হাটের মধ্যে এক কোনায় বসে দেখলেন একজন সন্ন্যাসী, দিব্য জ্যোতির্ময়, তার দেহের জ্যোতির দ্বারা সমস্ত সেই হাট বাজারটা যেন না আলোকিত হয়ে পড়েছে। তাকে গিয়ে বলছে, আপনি কি মাধবেন্দ্র পুরী? মাধবেন্দ্র পুরী বাদে বললেন, হ্যাঁ আমি সেই অধম মাধব। বলুন পূজারী, কি নিবেদন? পূজারী বললেন, আপনি নিজেকে অধম বলবেন না, আজ আমি ভগবান গোপীনাথের দীর্ঘদিন সেবা করি, কিন্তু এই দীর্ঘদিন সেবা করতে করতে একদিনও তার দর্শন মেলেনি। আপনি কত মহান ভক্ত, তাই ভগবান শ্রী গোপীনাথ আপনার জন্য তার অঞ্চলের তলে একটি ক্ষীর ভাণ্ড, মৃত্তিকা পাত্রের ক্ষীর ভাণ্ড লুকিয়ে রেখেছিল। তাই তিনি আমাকে দিয়ে বললেন, আমার পরম ভক্ত মাধবেন্দ্র পুরীকে ক্ষীরের ভাণ্ডটা দিয়েছ। তাই সেই স্বপ্ন আদেশ পেয়ে আমি মন্দির থেকে আপনার জন্য ক্ষীরটা নিয়ে এসেছি। হে প্রভু, কৃপা করে আপনি এই প্রসাদ গ্রহণ করুন। মাধবেন্দ্র পুরী পাদে বলে, না, স্বয়ং গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছেন, ক্ষীর চুরি করে রেখে আমার জন্য সেই মহাপ্রসাদ দিয়েছেন, দিন সেই প্রসাদ অমৃত আমি এখনই সেবা গ্রহণ করব। এইভাবে মাধবেন্দ্র পরিবার সেই প্রসাদ সেবা করে নিয়ে সেই অমৃত প্রসাদের ভাণ্ডটি ভেঙে 4 ভাগে বিভক্ত করে তার উত্তরের 4 কোনায় বেঁধে নিলেন। কেন? তিনি শ্রী বৃন্দাবন ধামে গিয়ে তার পরমারাধ্য শ্রী গোপাল দেবের জন্য এই অমৃত কেলি তৈরি করে প্রস্তুত করে তাকে সেটা নিবেদন করবেন। তিনি চিন্তা করলেন, না, এই হাট বাজারে বসে আর লাভ নেই, কারণ প্রাতকালীন লোক এসে ভিড় করবে। ওই পূজারি গিয়ে হয়তো বলবে, ওই মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিল, সকলে আমাকে দেখতে আসবে, আর এই প্রতিষ্ঠা আমার দরকার নেই, আমার বাহবা বা প্রতিষ্ঠা আমার চাই না। তাই সেই স্থান ছেড়ে
মাধবেন্দু পুরীপাদ পুরী ধামের উদ্দেশ্যে রওনা হলেন। শ্রী মাধবেন্দু পুরী যখন পুরী ধামের উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিষ্ঠা বৈষ্ণব নাহি চাই, বৈষ্ণব প্রতিষ্ঠা চায় না, কিন্তু প্রতিষ্ঠা তাকে ছাড়েনি। সে পৌঁছানোর আগে সেখানে কি হয়েছে, সেই পুরীর যে রাজা সংবাদ পেয়েছে ভগবানের পরম ভক্ত শ্রী মাধবেন্দু পুরী তিনি বৃন্দাবন থেকে সে গোপীনাথ মন্দিরে গিয়েছিলেন, সেখানে স্বয়ং গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করে রেখেছে। তার পুরীধামের আগমনের উদ্দেশ্য কি? পুরীধামে আগমনের উদ্দেশ্য হচ্ছে এই যে তিনি এই পুরীধামে এসে মলায় চন্দন সুগন্ধি কর্পূর নেবেন। তাই সেই পুরী যে রাজা তিনি কি করলেন, তিনি তার সেবকগণকে নিয়ে সেই পুরীর রাজ্যের সীমানায় দাঁড়িয়ে আছেন, দীর্ঘ কয়েকদিন অপেক্ষা করছেন। পরম ভক্ত মাধবেন্দু পুরীপাদ সেখানে আসলে তাকে সাধুবাদ করে তাকে হরি সংকীর্তনের মধ্য দিয়ে তাদের রাজ্যে নিয়ে যাবেন। এবার দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে মাধবেন্দু পুরী যখন সেই পুরীর উৎকল দেশের রাজার সম্মুখে আসলেন, রাজা তাকে সাধুবাদ করে সঙ্গে নিয়ে গেলেন। সুন্দর থাকার ব্যবস্থা করে তাকে সমস্ত পুরী ধামের সমস্ত মহিমান্বিত তীর্থ সব দর্শন করালেন। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করলেন, লক্ষ্মী নৃসিংহদেবকে দর্শন করলেন, বিমলা দেবীকে দর্শন করলেন। এইভাবে সমস্ত পুরী ধামের শ্রীক্ষেত্রের সমস্ত বিগ্রহ দর্শন করলেন। এবার জমিদার বললেন, হে মাধবেন্দু পুরীপাদ, এই বস্তাতে আপনার জন্য, আপনার বৃন্দাবন ঠাকুর গোপাল ঠাকুরের সেবার জন্য আমি মলয় চন্দন সুগন্ধি কর্পূর সব ব্যবস্থা করে রেখেছি। আমি দুটো সেবক দেব, এই 2 বস্তা এক তারা কাঁধে করে নিয়ে আপনার সঙ্গে শ্রীধাম বৃন্দাবন পর্যন্ত যাবেন। এইভাবে তিনি আবার পুনরায় সেই সেবক দুটোকে সঙ্গে নিয়ে এক বস্তায় মলয় চন্দন আর একটা বস্তায় সুগন্ধি কর্পূর নিয়ে সে বৃন্দাবনের উদ্দেশ্যে যখন রওনা হলেন, আবার সেই ফেরার পথে গোপীনাথ মন্দিরে গেলেন, গোপীনাথকে দর্শন করলেন। পূজারীগণের তো আনন্দ আর ধরে না, ভক্ত শ্রী মাধবেন্দু পুরীপাদকে পেয়ে তারা আনন্দে আত্মরা হয়ে ভগবানের সম্মুখে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। মাধবেন্দু পুরীপাদ সেখানে চিন্তা করলেন, না, এই বিগ্রহ এই শ্রী মন্দিরে আমি একটা দিন অন্তত অবস্থান করি। এই বলে সেখানে অবস্থান করার মন নিয়ে একটা রাত্র সেখানে অবস্থান করলেন। রাত্রে গোপাল দেব ভগবান মাধবেন্দু পুরীপাদকে স্বপ্নে আদেশ করে বললেন, ওহে পুরী, তোমার আমার জন্য ওই মলায় চন্দন আর কর্পূর নিয়ে বৃন্দাবনে আসার দরকার নেই। ওইখানে যে গোপীনাথ বিগ্রহ আছে, ওই গোপীনাথ আর আমি অভিন্ন। তুমি ওই গোপীনাথ বিগ্রহের গায়ে এই সুগন্ধ কর্পূর আর ওই মলায় চন্দন একসাথে মিশ্রিত করে শিলপাটায় বেটে ওই গোপীনাথ বিগ্রহের অঙ্গে লাগালেই আমার গা শীতল হবে, কারণ এই গোপীনাথ আর আমি অভিন্ন। এই কথা শুনে তিনি সমস্ত গোপীনাথের সেবক বৃন্দকে যখন এই বার্তা জানালেন, আনন্দিত হয়ে সমস্ত গোপীনাথের ভক্তবৃন্দ একত্রিত হয়ে এই মলয় চন্দন সুগন্ধ কর্পূর শিলপাটায় মিষ্ট করে বেটে ফেলে সেই গোপীনাথ বিগ্রহের গায়ে লেপ দিয়ে সেই বিগ্রহকে শীতল করতে লাগলেন, গায়ে মাখালেন এই চন্দনার কর্পূর। এতে গোপাল দেব খুব খুশি হয়ে গেল। এই গোপীনাথ বিগ্রহ আসলে কোন বিগ্রহ? এই বিগ্রহটা জগতে কোথা থেকে এসেছে? এক সময় যখন ত্রেতা যুগে ভগবান রাম ত্রিকুট পর্বতে সীতাকে সঙ্গে করে নিয়ে অবস্থান করছেন,
তখন মেঘলা ভাব হয়েছে, আকাশের রংটা শ্যামবর্ণ হয়েছে। এই কালচে শ্যামবর্ণ রং দেখে ভগবান রাম মৃদু হাসলেন। সীতা বললেন, হে প্রভু, আপনার এই হাসির কারণ কি? সঙ্গে সঙ্গে ভগবান রাম বললেন, এই হাসির কারণ ত্রেতা যুগে আমার যে গায়ের রং, দাপর যুগে যে আমি কি রূপ ধারণ করব, কি রূপ নিয়ে আমি যাবো, আমার গায়ের রং কি হবে, সেটা দেখে আমি হাসছি। আমার রূপটা কেমন হবে, গায়ের রং কেমন হবে, বলছে আপনার কি রূপ হবে আমাকে একটু দেখান। তাই ভগবান রামচন্দ্র কি করলেন, এই ত্রিকুট পর্বতে পড়ে তার একটা তীরের অগ্রভাগ দিয়ে খোদাই করে করে ওই পাথরের পরে এই গোপীনাথ, অর্থাৎ এই শ্যামসুন্দর গোপীনাথ বিগ্রহ তিনি খোদাই করে তৈরি করলেন। এইভাবে সেই বিগ্রহ খোদাই করে তৈরি করলেন এবং ভগবান রাম সেই বিগ্রহকে তৈরি করার পরে স্বয়ং ব্রহ্মা সেই বিগ্রহ অভিষেক করলেন। করে দীর্ঘদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই বিগ্রহ খুব নিষ্ঠার সহিত সেবা পুজো করলেন। এই গোপীনাথ বিগ্রহ ব্রহ্মা সেবা পুজো করলেন। এক সময় ওই গোপীনাথ বিগ্রহ স্বপ্ন দেখাচ্ছেন কাকে? ওই অত্র অঞ্চলের ত্রিকুট পর্বতের সেই রাজ্যের রাজাকে স্বপ্ন দেখাচ্ছেন, রাজা তুমি এখান থেকে আমাকে নিয়ে বৃন্দাবনে যাও, সেখানে আমার সেবার যোগ্য জায়গা, সেখানে আমার জন্য সর্বোত্তম ব্যবস্থা আছে। তাই রাজা কি করলেন, ওই সেই বিগ্রহটাকে নিয়ে যখন শ্রী বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন, পথ মধ্যে যাওয়ার পরে যেখানে বর্তমান রেমুনা ধাম বলা হয়, যে রেমুনা নাম করে যে স্থানটা, সেখানে বিগ্রহ আসার পরে রাজাকে বলেন, ওই রাজা এই বিগ্রহ এখানে স্থাপন করো, এই বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত করো, কারণ এটাই আমার উপযুক্ত সেবার জায়গা। এখানে ঘোষ গোয়ালাদের অভাব নেই, এখানে অনেক ঘোষেদের বাস, এখানে আমার দুধের অভাব হবে না, লাড্ডু রসমালাই ক্ষীর কদম্বের অভাব হবে না, এখানে আমাকে প্রতিষ্ঠিত করো, এখানে আমার যথাযথ সেবা হবে। সেই থেকে ওই বিগ্রহ ওখানে প্রতিষ্ঠিত করে ওখানে সেবিত হয়। আজ শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাত এই বিগ্রহ ওখানে কি করলেন, তারা মহা প্রাণ, সেখানে তিনি তার নিত্য লীলায় প্রবিষ্ট হলেন। সেই বিগ্রহ থেকে 1 কিলোমিটার দূরে একটি জায়গায় গিয়ে তিনি সেখানে তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রভু বলে, মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন করলে। অর্থাৎ মাধবেন্দ্র পরিপাতের যে তিরোভাব তিথি, এই তিথিতে যদি কেউ আরাধনা করে ভক্তি হয় তার, এবং গোবিন্দে ভক্তি হয় ভোজন করলে। এই তিথিতে যদি কেউ ভোজন করেন মহাপ্রসাদ, সে গোবিন্দে ভক্তি লাভ করে। এই মাধবেন্দ্র পরিপাত এই সেই ধামে, সেই গোপীনাথ বিগ্রহ থেকে 1 কিলোমিটার দূরে, অহে দীন দয়াদ্রনাথম, হে মথুরানাথম, কবললোকস্যং হৃদয়ং তক্ত লোককাতরম, হৃদয়ং তক্ত লোককাতরম দয়িতং ভ্রমিতং কি করমহম। হে দীন দয়াদ্র, হে মথুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে ব্যতীত হয়ে আমার হৃদয়ে যে অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? এই কথা বলতে বলতে তিনি তার ইহ জগতের লীলা পরিত্যাগ করে নিত্য শ্রী শ্রী গোলক বৃন্দাবনে পদার্পণ করেন। জয় জয় শ্রী মাধবেন্দ্র পুরীপাদ কি জয়,
जय जय श्री श्री चंदन जत्रा महोत्सव की जय। जय जय श्री श्री अक्षय तिथिया की जय। निताय गौरीशतन प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। जय राधे श्याम जय निताय गौर।